অসংখ্য ধন্যবাদ ছাত্রছাত্রীরা, যারা যারা এই সময় ভিডিওটা দেখছো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই মুহূর্তে একটা আপডেট এসেছে, সেই আপডেট নিয়ে তোমাদের ভিডিও করছি। দেখো, কালকে সকালে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি টাকা ঢুকতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাকে লাইক করোনি ভিডিওটা, একটা লাইক অবশ্যই করে দিও যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটা। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। আজ 26/3/2025, ঠিক আছে। এখন দাদা এখনও টাকা ঢুকলো না। দেখো, আজকে টাকা ঢোকার কথা ছিল। তোমার কি অ্যাপ্লিকেশান, স্যাংশন, স্কলারশিপ এবং ডিসবার্স, ইয়েট এই কথাটা লেখা আছে? কতদিন আগে হয়েছে সেটা আমাকে একটু জানাও তো। আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে তোমার কোন জেলায় বসবাস করো সেটা একটু বলো না, তাহলে আমি পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তোমার টাকা ঢোকেনি কেন। ঠিক আছে, প্রথম তোমার প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিলাম। দাদা, আমার স্কলারশিপ 3 মাস ধরে ফরওয়ার্ড বা এইচআই হয়েছে। আমি তোমাকে বললাম যে কোন সময় ফরওয়ার্ড হয়েছে সেটা আমাকে একটু বলো প্লিজ। আমি রিকোয়েস্ট করছি তোমাকে, কোন সময় ফরওয়ার্ড হয়েছে সেটা আমাকে জানাও। তাহলে আমি বলতে পারবো যে কোন সময়, মানে কোন লটে ঢুকে গেছে এবং কী কী করতে হবে তার জন্য তোমার অ্যাপ্রুভ হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এবার এখনও কি অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, তোমাকে আমি বলছি এখন অ্যাপ্লাই করা যাবে। ঠিকই শুনেছো, তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো 2/1/25 11:55 ফরওয়ার্ড করেছে। 2/1/25 11:55 এম ফরওয়ার্ড করেছে। তুমি যে 11:55 2/1/2025 অ্যাপ্রুভ করেছে, তার যে লটটার মধ্যে ঢুকেছে সেই লটটা হচ্ছে যারা সাধারণত গ্যাপ ইয়ারে আছে, স্টুডেন্ট আছে, সেই গ্যাপ ইয়ারের সময়ের মধ্যে তোমার অ্যাপ্লিকেশানটা ঢুকে গেছে। সেই কারণে তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হতে টাইম লাগছে। সেই কারণেই প্রবলেমটা হচ্ছে। আসলে মেন ব্যাপারটা হচ্ছে 1টা থেকে 2টোর মধ্যে, বা মেন ব্যাপারটা হচ্ছে ওই 12টা থেকে 1টা কি 2টো ওই সময় যে সমস্ত স্কলারশিপের অ্যাপ্লিকেশান যারা মানে অ্যাপ্রুভ হয়েছে তাদের এরকম ব্যাপার হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তবে অ্যাপ্রুভ ইন 18/3/2025 ইন টাইম 5টা 30। তাহলে আমি এখন কী করবো এই মুহূর্তে? দেখো, তোমার যে অ্যাপ্রুভ হয়েছে, তোমার টাকা ঢোকার চান্সটা, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চান্সটা থেকে স্যাংশন হয়ে যাওয়ার চান্সটা মারাত্মক লেভেলের আছে। তুমি চিন্তা করবে না, তোমার অ্যাপ্রুভ এবং স্যাংশন খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর তোমার যেটা হয়ে আছে, তোমাকে এইটুকু একটা কথা বলবো, তোমাকে কিন্তু একটু অপেক্ষা করে যেতে হবে। কারণ তোমার যে টাইমে অ্যাপ্রুভ হয়েছে বা ফরওয়ার্ড হয়েছে, তুমি যেটা বলতে চাইছো সেটা কিন্তু সম্পূর্ণরূপে সমস্যার মধ্যে আছে। এটা একটুখানি টাইম লাগবে, এটা গ্যাপ ইয়ারের মধ্যে পড়ে গেছে মেন কথা। তাও দাদা, মুর্শিদাবাদের টাকা কবে দেবে? দেখো, মুর্শিদাবাদের টাকা তোমার 27 তারিখে দেওয়ার কথা আছে, এটা আমার কাছে ইনফরমেশান আছে এই মুহূর্তে। তো তুমি অপেক্ষা করো, দেখো 27 তারিখে ঢোকে কিনা, এবং তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী সেটা তো জানো। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত টাকা পাওনি, তাদের উদ্দেশ্যে বলছি, টাকা খুব তাড়াতাড়ি ঢুকতে শুরু করেছে। মানে 26 তারিখে অনেক ছাত্রছাত্রীর টাকা ঢুকেছে। ঠিক আছে, কোন কোন জেলায় টাকা বর্তমানে আমি রিসেন্ট আপডেট পেয়েছি, সেই আপডেটটা তোমাদের জানাচ্ছি, শোনো। পশ্চিম মেদিনীপুরে টাকা পেয়েছে আজকে, হুগলিতে পেয়েছে, হাওড়ায় পেয়েছে, ঠিক আছে, বাঁকুড়ায় পেয়েছে, ঠিক আছে, জলপাইগুড়িতে পেয়েছে, উত্তর 24 পরগনা সাইডগুলো পেয়েছে, দক্ষিণ 24 পরগনা পেয়েছে। ঠিক আছে, এখনও পর্যন্ত তোমার অন্য কোনো জেলার আপডেট পেলাম না। এখনও পর্যন্ত এই জেলাগুলোতে টাকা ঢুকেছে, এই আপডেটটা পেলাম এই মুহূর্তে, এই জন্য ভিডিওটা করলাম। দাদা, ইয়ার গ্যাপ স্টুডেন্টদের কি টাকা দেবে? হ্যাঁ, ইয়ার গ্যাপ স্টুডেন্টদের টাকা দেবে, কিন্তু একটু টাইম লাগবে, কারণ ইয়ার গ্যাপ স্টুডেন্টদের এখনও পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে না। তো ওদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ না হওয়ার পিছনে কারণ হচ্ছে তোর ইয়ার গ্যাপ। ওই ইয়ার গ্যাপে একটা আলাদা সেশন থাকে, ওই সেশনের মধ্যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করবে। মানে এই যে মার্চ মাসটা চলে যাচ্ছে, মার্চ মাসের সময় এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ইয়ার গ্যাপে অ্যাপ্রুভ করে দেবে, টাকা ঢুকে যাবে। ইয়ার গ্যাপ স্টুডেন্টদের কবে টাকা ঢুকবে? দাদা, আমি তো বলে দিলাম ব্যাপারটা। মেডিকেল স্টুডেন্টদের 60K পেয়েছিস? মেডিকেল, দেখো, মেডিকেল যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কিন্তু একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট করে। ঠিক আছে, তো রং আইএফসি কোড, ডিসবার্সমেন্ট ডিউ, স্যার অ্যাপ্লিকেশান স্যাংশন, ডিসবার্সমেন্ট ডিউ টু রং আইএফসি কোড। দেখো, আইএফসি কোড যদি ব্যাংকের কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে তো কিন্তু তুমি টাকা পাবে না, এটা কিন্তু মাথায় রাখবে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আইএফসি কোডটা যদি ভুল হয়ে থাকে তাহলে টাকা কিন্তু কোনো মতেই পাবে না। তাই তোমাকে এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা করতে হবে, সেটা আইএফসি কোডটা এখন বর্তমানে ঠিক করতে হবে। সেটা তোমাকে ঠিক করার জন্য একটা নির্দিষ্ট সময় দেবে। ঠিক আছে, সেই সময়টা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকবে, এবং সেখানে গিয়ে দেখবে যে একটা নির্দিষ্ট টাইম দিচ্ছে, সেই টাইমের মধ্যে অ্যাপ্লিকেশান কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ইয়ার গ্যাপ আছে নাকি? হ্যাঁ, ইয়ার গ্যাপ অবশ্যই, ইয়ার গ্যাপ যে সমস্ত ছাত্রছাত্রী ইয়ার গ্যাপ আছে তাদের কিন্তু টাকা ঢুকবে একটু দেরিতে, একটু সময় লাগবে। ঠিক আছে, আমার ফরওয়ার্ড বা এইচওয়াই, আমি MHA আর্ট স্টুডেন্ট। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি তোমাকে কোন টাইমে বলেছি সেটা, তোমাদের টাইমটা কিন্তু অনেকে লেখুন, এটাই সমস্যা হয়ে গেছে। দাদা, আমার হচ্ছে 12ই মার্চ থেকে স্যাংশন হয়ে আছে, আমার পূর্ব বর্ধমান, 12ই মার্চ থেকে। আমি তোমাকে আমার পার্সোনাল মেল শেয়ার করছি, প্লিজ তুমি কন্ট্যাক্ট করো। তোমার ব্যাপারটা একটু অন্যরকম। যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে এই যে 12ই মার্চ বা এই আগে যেগুলো হয়েছে, তারা আমাকে আমি পার্সোনাল মেল দিয়ে দিচ্ছি, প্লিজ একটু কন্ট্যাক্ট করুন আমার সাথে। কারণ হচ্ছে এই ছাত্রছাত্রীদের টাকা ঢুকে যাওয়ার কথা, মানে যত প্রবলেমই হোক না কেন, কিন্তু যেহেতু ঢোকেনি, আমার কিছু একটা সমস্যা হচ্ছে, আমি সেটা জানতে চাইছি।
দাদা আমার 5 দিন আগে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে। এর হ্যাঁ দেখো, 5 দিন আগে যেহেতু অ্যাপ্লিকেশান রেকটিফাইড হয়ে গেছে। দাঁড়াও, আমি বলি দাদা আমার 5 দিন আগে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে, ও হ্যাঁ তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, খুবই ভালো কথা। কিন্তু তোমার এই মুহূর্তে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, দেখো ভালোভাবে বুঝবে, তোমার ওই সময় যেহেতু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, তোমাকে আর চিন্তা করার কোনো বিষয় নেই, তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, একটু টাইম দিয়ে দাও, ঠিক আছে? এরপর দেখো দাদা আমার কিছু সমস্যার কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, রেকটিফাইড ডকুমেন্ট বা অপশান পেয়ে গেছি, কতদিন সময় লাগবে পরে রিজেক্ট হওয়ার পর অ্যাপ্রুভ হতে? দেখো তোমার যেহেতু তুমি এই বিষয়টা যখন ঠিক করে ফেলেছো, তখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এই মুহূর্তে সবথেকে ভালো বিষয়টা হচ্ছে তোমার টাকা পেয়ে যাওয়ার চান্সটা খুব তাড়াতাড়ি আছে। কারণ হচ্ছে দেখো, তোমার যদি রিজেক্ট হয়ে গেছে, তোমাকে চিন্তা করার বিষয় ছিল না। আবার তুমি যখন রেকটিফাইড অপশান দিয়ে দিয়েছে, তুমি রেকটিফাইড করে দিয়েছো, কোনো সমস্যা নেই। তো এই মুহূর্তে সবথেকে বড় কথা হচ্ছে তোমার 15 থেকে 20 দিন টাইম লাগবে নতুন করে অ্যাপ্রুভ হতে, বেশি টাইম লাগবে না। স্যার আমার হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টে আমি পেমেন্ট স্যাংশন হয়ে আছে, কবে টাকা পেতে পারি? দেখো নদীয়া ডিস্ট্রিক্টের তো একটুখানি চাপের ব্যাপার আছে, বাট টাকা ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন টাকা ঢোকেনি। কিছু কিছু ডিস্ট্রিক্টে টাকা ঢুকেছে, ঠিক আছে? দাদা হচ্ছে মুর্শিদাবাদ থেকে কবে টাকা দেবে সেটা আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? মুর্শিদাবাদ থেকে স্টুডেন্টরা কবে টাকা পাবে সেটাও আমি বলে দেবো। না এরপর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে মেনলি জানতে চাইছে, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY 1/2/2025 4:22। তোমারও সমস্যা। অ্যাপ্রুভ 21/3/2025। এই যে আছে 12:42 PM, এই স্টুডেন্টে কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি টাকা ঢুকতে চলেছে, একদম ঠিকই শুনেছো। আর তোমার যেটা আছে তোমার একটু টাইম লাগবে ভাই, 4:22 যারা যারা বললো আমাকে, ঠিক আছে? এরপর সবথেকে বড় কথা হচ্ছে বোনাফাইড স্টুডেন্ট বলে দেখাচ্ছে। বোনাফাইড স্টুডেন্ট, বোনাফাইড সার্টিফিকেটে তো এটা তো ন্যাশনাল স্কলারশিপের ক্ষেত্রে লাগে। বোনাফাইড স্টুডেন্ট বলে দেখাচ্ছে। স্যার তুমি আমাকে কন্ট্যাক্ট করো পার্সোনাল মেল, আমি বুঝতে পারছি না তোমার ব্যাপারটা, কমেন্টটা প্লিজ কন্ট্যাক্ট মি মাই পার্সোনাল মেল। হ্যাঁ ঠিক আছে। তো চলো, আমি ভিডিওটা তোমাদের জন্যই তৈরি করলাম, যাতে আমি তোমাদের সমস্যার সমাধান করতে। দাদা আমার বর্ধমান ডিস্ট্রিক্টের নাম ঢুকে গেছে, যাবে আজ। দেখো তোমার বর্ধমান ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি তোমাদের সব কিছু বলে দেবো, তার আগে আমি প্রবলেমটা সলভ করে দিই, ঠিক আছে? চলো।